काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी वैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার। শুক্র গ্রহ মানুষকে অনেক সৌভাগ্য দেয়। কোন কোন ক্ষেত্রে? শুক্র হচ্ছে ভোগকারক গ্রহ, শুক্র বিবাহকারক, শুক্র প্রণয়কারক। শুক্র একটি মানুষকে বিভিন্ন রকমের ঐশ্বর্য দিতে পারে, সুখ সমৃদ্ধি, ভালো থাকা, পরিষ্কারভাবে থাকা, গুছিয়ে থাকা, প্রত্যেকটি জিনিস কিন্তু শুক্র দেয়। শুক্র মানুষকে কিন্তু সৌন্দর্যে প্রতি আকর্ষণ ঘটায়। এই শুক্রই কিন্তু এতদিন নিচস্থ অবস্থায় কিন্তু চলছে। ঠিক আগামী 2রা নভেম্বর থেকে শুক্র কন্যা রাশি নিচস্থ অবস্থান ত্যাগ করে শুক্র তুলা রাশিতে নিজের ভাবে কিন্তু অবস্থান করবে আগামী 24টি দিনের জন্য। এই শুক্রের এই তুলা রাশিতে অবস্থান অর্থাৎ সক্ষেত্র অবস্থানের জন্য কিছু কিছু রাশির জন্য কিন্তু মহা সৌভাগ্য ডেকে আনতে পারে। তারও কিন্তু বিশেষ একটি কারণ আছে। দেখুন, আমরা ঠিক 2025-এর শেষ ভাগে এসে উপস্থিত হয়েছি। মঙ্গলের বছর, মঙ্গল তার নিজের গৃহে আছে। মঙ্গলের বিভিন্ন শুভ ফলাফল কিন্তু আমরা নিশ্চয়ই পাবো, কিন্তু এই শুক্রেরও কিন্তু ভালো ফলাফল আমরা পেতেই পারি। কেননা শুক্র কিন্তু নিচস্থ রবির সাথে কিন্তু সহাবস্থান করছে। আমরা জানি কোনো ভাবের গ্রহ যদি সক্ষেত্রে অবস্থান করে এবং সেই গ্রহ যদি নিচস্থ গ্রহ দ্বারা যুক্ত হয় কিংবা কোনো গ্রহ দ্বারা যদি সপ্তম দৃষ্টি প্রাপ্ত হয়, সেটিও কিন্তু এক ধরনের খুব সুন্দর রাজ্য। অর্থাৎ রবি শুক্রের দারিদ্র্যযোগ যতই আমরা দেখি না কেন, যতই আমরা পাই না কেন, নিচস্থ রবির সাথে শুক্রের অবস্থান যদিও বা থাকবে 12 দিন কিংবা 13 দিন, তারপরে যে শুক্রের সক্ষেত্রে অবস্থান কিছু মানুষের জন্য কিন্তু হঠাৎ করে বিবাহিত সম্পর্কিত বিভিন্ন ভালো খবর, প্রণয় সম্পর্কিত ভালো খবর, ভালো পদমর্যাদা, ব্যবসা ক্ষেত্রে কিছু শ্রীবৃদ্ধি, হঠাৎ করে কিন্তু বিনিয়োগে লাভ, সঞ্চয় লাভ, যারা পড়াশোনার সাথে যুক্ত, উচ্চ বিদ্যার সাথে যুক্ত, সঙ্গীত চর্চা কিংবা অঙ্কন, বিভিন্ন রকমের এই ধরনের সৃজনশীল কর্মের সাথে যুক্ত প্রভূত ভালো লাভ, মান সম্মান, প্রত্যেকটি জিনিস কিন্তু আপনারা পেতেই পারেন। শুক্র যদি আপনার রাশিচক্রে উচ্চস্থ অবস্থায় থাকে, যদি মীন রাশির ভাবে অবস্থান করে, শুক্র যদি ভালো নক্ষত্র প্রাপ্ত হয়, বদ তারায় যদি না থাকে, শুক্র যদি শুভ গ্রহ দ্বারা যুক্ত হয়, শুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়, তাহলে কিন্তু যদি শুক্রের দশা অন্তর্দশা আপনার চলে কিংবা শুক্রের সাথে যদি কোনো শুভ গ্রহ থাকে, সেই শুভ গ্রহের দশা অন্তর্দশা যদি আপনার চলে, তাহলে আগামী কয়েকটি দিন আপনার শুক্র থেকে কিন্তু বিবিধ লাভ কিন্তু করতেই পারেন। দেখুন, প্রত্যেকটি মুহূর্তেই বলি, মানুষের জন্মকালীন গোচরীয় দশা যেরকম বিচার্য বিষয় এবং বর্তমান গ্রহের গোচরগুলো কিন্তু বিচার্য বিষয়। দুটোর আনুপাতিক হিসাব করেই কিন্তু আমরা একটি মানুষের বর্তমান সময়টি কিরম যাবে সেটা কিন্তু বলতেই পারি। 50% এবং 50% নিরিখে শুক্র যদি আপনার ভালো অবস্থায় থাকে, তাহলে বিশেষ করে শুক্র সাপেক্ষে অর্থাৎ কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, অর্থাৎ শুক্রের সাপেক্ষে কন্যা রাশির সাপেক্ষে শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান গোচরে আর্থিকভাবে প্রচন্ড শ্রীবৃদ্ধি কিন্তু আপনারা পাবেন। শুক্রের কর্তৃক কিন্তু আপনারা বিভিন্ন রকমের বকেয়া অর্থ প্রাপ্তি, ফাটকায় অর্থ, হঠাৎ করে কিন্তু অর্থ রোজগারের জায়গা কিন্তু খুলতে পারে। শুক্রের সাপেক্ষে অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষে যদি শুক্র গোচরে চতুর্থভাবে অবস্থান করছে, মাতৃ স্নেহ এবং মাতৃস্থানীয় ব্যক্তিত্বের থেকে কিন্তু ভালোবাসা অবশ্যই প্রাপ্তি হবে। বিদ্যাক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল লাভ করতে পারেন। ভালো ফ্ল্যাট কিংবা বাড়ি কিনবার ক্ষেত্রে কিংবা রেনোভেট করবার ক্ষেত্রে, সেগুলো পরিকল্পনা করবার ক্ষেত্রে কিন্তু প্রশস্ত সময়। পঞ্চম অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে যে শুক্র থাকছে গোচরে, বিভিন্ন রকমের প্রণয় লাভ, ভাগ্যের সমুদায় উন্নতি কিন্তু হতে পারে, না হওয়া কাজ সম্পন্ন হতে পারে। সন্তানের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সুফল, সন্তানের সাথে যদি কোনো মতানৈক্য থাকে, সেগুলো কিন্তু এই শুক্রের সাকুল্যে কিন্তু আপনারা পেতেই পারেন। সপ্তমে একটু শোক দেয় যদিও,
অষ্টমীও কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা, কিছু গুপ্ত রোগ বাড়াতে পারে, অর্থাৎ মেষ রাশি এবং মীন রাশির ক্ষেত্রে। কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুক্রের ভালো কারকতা কিন্তু আপনারা পাবেন। বিভিন্ন রকমের ভাগ্যের সমুদায় উন্নতি, ভালো খবর, হঠাৎ করে কিন্তু অপ্রত্যাশিত ভালো খবর, যেই খবরের আশায় এতদিন হয়তো আপনি ছিলেন, সেটা বিবাহ সূত্রে হতে পারে, প্রণয় সূত্রে হতে পারে, যে কোনো ধরনের মামলা থেকে কিন্তু আপনারা জয়লাভ করতে পারেন, যে কোনো অচল অবস্থা কিন্তু আমাদের কাটতেই পারে এই শুক্রের গোচরের জন্য। এবং একাদশে যাদের শুক্র অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শুক্র আপনার অনুকূলে থাকে, যদি রাশিচক্র, সেটা যদিও বা বিচার্য বিষয়, তাহলে ভ্রমণ ক্ষেত্রে সুখ লাভ, বিভিন্ন রকমের আয় উন্নতি সমৃদ্ধি, অল্প ইনভেস্ট করে অনেক মুনাফা, বিভিন্ন রকমের ব্যবসার পাশাপাশি কোনো রকম বিকল্প ব্যবসা, অর্থ রোজগারের উৎস কিন্তু বাড়তে পারে, বিভিন্ন রকমের ভ্রমণ, এই ধরনের পরিকল্পনা, লাক্সারিয়াস জিনিস এই আগামী 24 দিনে কিন্তু আপনারা কিন্তু পেতেই পারেন শুক্রের আনুকূলতায়। সুতরাং শুক্র অবশ্যই বিচার্য বিষয়। আপনার জীবনে শুক্র বিভিন্ন রকমের সৌভাগ্য নিয়ে আসুক, এই কামনাই করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রত্যেকেই ভালো থাকবেন।